ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার গণেরা, তোমাদের জন্য আমি রেখেছি সুন্দর জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতি আনহার খালিদিনা ফিহা আবাদা। আমি তোমাদের জন্য উত্তম জান্নাত তৈরি করে রেখেছি, সেখানে তোমরা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ঘাস হলো জাফরান, জান্নাতের ঘাস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ঘাস হলো জাফরান এবং পাহাড়গুলো হলো মশকের। জান্নাতে যে পাহাড় থাকবে এগুলো হলো মশকের পাহাড়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে অসংখ্য কিশোরী বয়সের ছেলেরা থাকবে, কিশোর বয়সের ছেলেরা থাকবে। এই ছেলেগুলো শুধু জান্নাতে মেহমানদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। কাদেরকে? কিশোর বয়সে, যেমন এই 12-14 জন কিশোর বয়সের এইরকম বয়সের ছেলেরা থাকবে। তখন তারা তোমার সামনে জান্নাতের খাবার নিয়ে আসবে। তখন সেই ছেলেগুলো বলবে, ওহে আল্লাহর গোলাম, তোমরা আল্লাহর প্রতি রাজি খুশি ছেলে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি খুশি হয়েছেন, আজ তোমাদের জান্নাত দাখিল করেছেন এবং সেখানে তোমরা থাকবে। আবাদা শব্দের অর্থ হলো মানে জান্নাতে বসবাসকারী। আবাদান শব্দের অর্থ জান্নাতে তারা আবাদ করবে। আবাদ করতে বলে জমি চাষের মতো না, সেখানে তারা বসবাস করবে। তখন জান্নাতে মেহমানরা বলবে, আমরা তো এখনই এই ফলটা খেলাম, আবার তোমরা নিয়ে এসেছ, এখনই তো এই ফলটা খেলাম। তখন জান্নাতের ছেলেরা বলবে, আপনি ঠিক আছে, আপনার কথায় মানলাম, আপনি এই ফলটাই খেয়েছেন, এরকমই খেয়েছেন, কিন্তু আপনি এটা খেয়ে দেখুন, ওটার স্বাদ আর এটার স্বাদ আলাদা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি দেখবেন না, কিন্তু স্বাদটা হবে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতে এই গোলামদের কথা শুনে জান্নাতে মেহমানরা বলবে, আচ্ছা ঠিক আছে, দিয়ে খাই। তখন জান্নাতে মানুষগুলো যখন এই ফলগুলো খাবে আর তখন বলবে, বাহ অনেক সুন্দর, তো আপনার তো কথা ঠিক বলেছেন, ওরা এইরকম ফলটা খেলাম, স্বাদ আলাদা ছিল, এই ফলটা তো স্বাদ আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের এই জান্নাতে মেহমানদের উত্তম মুসলমানদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সেই জান্নাতে কত নাজ নিয়ামত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি জান্নাতের নাজ নিয়ামত না দেখতেও বা না দেখে ততক্ষণ গিয়ে বুঝতে পারবে না। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতের নাজ নিয়ামত সব কিছু দেখাইছে। যদি কোনো আল্লাহর বান্দা যদি জান্নাতে একবার প্রবেশ করে, তাকে যদি জান্নাতে একটা বারান্দাও দেওয়া হয়, সে অফুরন্ত নিয়ামত আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের একটা বারান্দা হলেও যেন দান করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন, যে তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত রহমান, তোমরা সবসময় জান্নাতুল ফেরদাউস চাও, কারণ জান্নাতুল ফেরদাউসের জানালা খুললে তোমরা আমার রবের আরশে আজিম দেখতে পাবা। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতুল ফেরদাউসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদের, সমস্ত মুসলমানদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।